আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে কাজ না শিখে আসার কারণে হাজার হাজার প্রবাসীরা অনাহারে থাকতে হয়। কাজ খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে যায়, কিন্তু কাজ পায় না। কাজ পাইলেও কাজ করতে পারে না, কারণ কাজ জানে না। আমি আজকে আপনাদেরকে কয়েকটা কাজের কথা বলবো, যে কাজগুলো শিখে আপনি যদি সৌদি আরবে আসেন, আমি 100% গ্যারান্টি দেব আপনি সাকসেসফুল হবেন। সৌদি আরবে এসে আপনার টার্গেট পূরণ করতে পারবেন। আপনি টাকার মুখ দেখবেন, কষ্টের মুখ দেখবেন না। দুঃখ কষ্টের মুখ দেখা লাগবে না, টাকার মুখ দেখবেন। পরিশেষে আপনি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, খুশি থাকবেন। যদিও এই কথাগুলো আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম, তো এক এক সময় আমরা এক এক কাজের কথা বলি। তো সৌদি আরবে কিছু কিছু কাজ আছে 2 বছর 5 বছর পর্যন্ত চাহিদা থাকে, পরবর্তীতে ওই কাজের চাহিদাটা অনেকটাই কমে যায়। আজকে আমি যে কাজের কথা বলবো, যে কাজগুলো আপনি শিখে আসতে বলবো, সেই কাজগুলো সৌদি আরবে 1-2 বছর না, সেটা সারা জীবনের জন্য চাহিদা থাকে। যেমনটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ভাতের চাহিদা আপনার থাকবেই। আপনি তো 12 মাস রুটি খেয়ে থাকতে পারবেন না, ভাত আপনাকে খেতেই হবে। ঠিক ভাতের মতন চাহিদা এই কাজগুলোর। তো সংক্ষেপে বলবো, ভিডিওটা লম্বা করব না, যদিও লম্বা হয় ধৈর্য সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমি 1 নম্বরে আপনাদেরকে বলবো যে সৌদি আরবে সবচেয়েতে কাজ হলো, মানে পপুলার কাজের চাহিদা হলো ইলেকট্রিশিয়ান, যেটা আমরা সৌদি আরবে বলি কাহারাবাই। কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান। তো এই ইলেকট্রিশিয়ান কাজের চাহিদা ব্যাপকভাবে থাকে, ছিল, আছে, থাকবে। কারণ এগুলা আমরাও করে এসেছি বিগত 1.5 যুগ আগে থেকে। তো এই ইলেকট্রিশিয়ানের কাজগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই করে এসেছি। তো এই কাজগুলোর চাহিদা ব্যাপকভাবে ছিল, আছে, এখনও আছে এবং থাকবে। কারণ একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে যতদিন, ততদিন তার স্বপ্ন থাকে একটা সুন্দর একটা ঘরের। একটা ঘর করলে তো ঘরের অনেক কাজ থাকে, বিশেষ করে ইলেকট্রিশিয়ানের কাজটা তো থাকে। এগুলো রিপেয়ারিং করতে হয়, নতুন কাজ করতে হয়। এই কাজের চাহিদা ব্যাপক থাকে। বিল্ডিং করতে গেলে তার ইলেকট্রিশিয়ানের কাজ তো করাতে হবে, আর ইলেকট্রিশিয়ানের কাজ একবার করাতে গেলে সেই কাজগুলো কিছুদিন পর পরই রিপেয়ারিং করতে হয়, চেঞ্জ করতে হয়। এটা তো বোঝেন। এই কাজগুলোর চাহিদা ব্যাপক হারে। আপনি যদি একটা কোম্পানিতে এসে কাজ করেন, সেখানেও আপনার চাহিদা থাকবে। কোম্পানিতে ভালো অ্যামাউন্টের বেতন পাবেন, এবং কোম্পানির ডিউটির পরে আপনি যদি পার্ট টাইম বাইরে কাজ করেন, সেখানেও ছোটা কাজ, যেগুলো রিপেয়ারিংয়ের কাজ, একটা দোকানে বসে আপনি সৌদিদের সাথে বাসায় গিয়ে গিয়ে আপনি রিপেয়ারিংয়ের কাজ করে আসবেন। একটা লাইট লাগাবেন, একটা সুইচ লাগাবেন, একটু তার চেঞ্জ করে দিবেন, একটা এক জায়গায় ট্রিপ করছে সেটা আপনি সমাধান করে আসবেন, সার্কিট ব্রেকার লাগিয়ে আসবেন, বা একদম সর্বনিম্ন একটা বাতির কাজ, একটা বাতি চেঞ্জ করে আসবেন, সেখানে 10 রিয়াল আপনি পাবেন। বুঝেন 10 রিয়ালের ক্ষমতা কত? কিন্তু সেখানে আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করতে পারেন, গুছিয়ে গেছে যদি একটা কাজ ম্যানেজ করতে পারেন, দেখা গেছে আপনি সৌদির বাসায় একটা কাজ করতে গেছেন, 2টা লাইট লাগাইতে গেছেন, কিন্তু সেখানে গেলে আপনার কাজ বাড়বে, কমবে না। ওইটার পরে এটা, ওইটার পরে এটা, ওইটা একটু ঠিক করাবে, সেটা একটু ঠিক করাবে। এভাবে কাজ করতে করতে আপনার অ্যামাউন্টটা কিন্তু বাড়বে। কাজেই আপনি মোটামুটি 200-250-300 রিয়াল কামাই করাটা একটা ব্যাপারই না। ঠিক আছে, আমি 200-250-300 রিয়াল বাদই দিলাম, আপনি 100 রিয়াল কামাই করতে পারলে কে দেয়? 100 রিয়াল কামাই করতে পারলে মাসে 3000 রিয়াল। বুঝলেন কিছু? তো চাহিদা অনেক ইলেকট্রিশিয়ানের কাজের। তো এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, আপনি পাইপ ফিল্টার বা প্লাম্বার, যেটাই বলেন, পাইপ ফিল্টারের কাজ বা প্লাম্বারের কাজ কমপ্লিটলি শিখে আসবেন। যদি ইলেকট্রিশিয়ানের কাজও কমপ্লিটলি শিখতে হবে আপনাকে। সিঙ্গেল ফেজ, 3 ফেজ, 110 ভোল্ট, 220 ভোল্ট, 440 ভোল্ট, সব ভোল্টের কাজ আপনাকে জানা থাকতে হবে। কারণ সৌদি আরবে 110 থেকে 440 লাইন পর্যন্ত ঘরে ব্যবহার করা হয়। তো পাইপ ফিল্টারের কাজ এবং এই বা আপনি প্লাম্বারও বলতে পারেন, এই কাজটা যদি আপনি কমপ্লিটলি শিখতে পারেন, এইগুলো একদম সহজ কাজ। পাইপ ফিল্টারের কাজ একেবারে সহজ কাজ। তো এই কাজটা যদি শিখতে পারেন, তাহলে সেম
টু ইলেকট্রিশিয়ান। আপনার ইলেকট্রিশিয়ানের কাজের যেরকম চাহিদা, প্লাম্বারের কাজের চাহিদাও ঠিক সেরকম। আপনি যদি একজন ব্যক্তি ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারের কাজ জানতে পারেন, তাহলে তো আপনার মানে পিছনের দিকে তাকানো লাগবে না। আপনি সামনে সরিষা ফুল দেখবেন কাজ করতে করতে। আপনি ইলেকট্রিশিয়ানের কাজও করতে পারবেন, প্লাম্বারের কাজও করতে পারবেন। এক কাজে আপনি দুইটা, অর্থাৎ কথায় বলেন যে এক ডালে দুই পাখি, দুইটাই শিকার করতে পারবেন। এইগুলো 2 নাম্বার। 3 নাম্বারে হলো যে আপনি সৌদি আরবে যদি আসতে চান, তাহলে আপনি রঙের কাজ শিখেন। রঙের কাজটা খুব ভালো চাহিদা, ঠিক আছে? কারণ ওই যে ইলেকট্রিশিয়ানের কাজ, প্লাম্বারের কাজ ঠিক এরকমই। তো যদিও ইলেকট্রিশিয়ান, প্লাম্বারের কাজগুলো রেগুলারলি রিপেয়ারিংয়ের কাজ চলে, কিন্তু রঙের কাজ আবার চলে না। তবে রঙের কাজের চাহিদা অনেক। বিল্ডিং করে রং করতে হয়, একজন ঘর করতে গেলে তার ঘরের রং করতে হবে। রঙের কাজের অনেক চাহিদা। এরপরে আছে আপনি যেটা গুরুত্বপূর্ণ, সৌদি আরব আমরা জানি মরুর দেশ, গরমের দেশ, প্রচণ্ড গরম থাকে, আবার শীতের সময় প্রচণ্ড শীত থাকে। সৌদি আরবে গরমের সিজনেও এসির প্রয়োজন হয় এবং শীতের সিজনেও এসির প্রয়োজন হয়। কারণ সৌদি আরবের এসিগুলো হলো ডুয়েল এসি, অর্থাৎ 2 ফাংশন, হিট এবং কোল্ড দুইটাই থাকে। শীতের সময় সেটা গরম এসি চলে, গরম হাওয়া দেয়, এবং গরমের সময় সেটা ঠান্ডা হাওয়া দেয়, ঠিক আছে? আপনি যদি এসির কাজ শিখতে পারেন, এসির কাজ যদি আপনি শিখে আসতে পারেন, পিছনের দিকে তাকানোর সময় থাকবে না। কেউ আপনাকে ডাকছে, সেই ডাক শোনার সময় আপনার থাকবে না। তাই বলবো আপনি এসির কাজ শিখে সৌদি আরবে আসেন। প্রতিদিন কাজ করতে পারবেন, প্রতি ঘন্টায় ঘন্টায় কাজ করতে পারবেন। যদি আপনি কাজে পারফরমেন্স ভালো দেখাতে পারেন, কাজের অভাব থাকবে না, একার না। এরপরে বলবো আপনি মেশন বা টাইলস, এই কাজটা, মেশনের কাজ বা টাইলসের কাজ যদি শিখে আসতে পারেন, অ্যাভেলেবেল কাজ করতে পারবেন। ব্যাপক চাহিদা, অ্যাভেলেবেল কাজ করতে পারবেন এবং ইনকামও অনেক। তো এখানে যেই কটা কাজের কথা বললাম আজকে আপাতত, ভিডিওটা লম্বা হয়ে যাবে, আরও অনেক কাজ আছে, রেগুলার আরও অনেক কাজ আছে, সেগুলা অন্য কোনো ভিডিওতে বলবো, পরবর্তী ভিডিওতে বলবো। তো যারা এই ভিডিওটা দেখেছেন, তারা একটু মনে রাখবেন, পরবর্তী আমি আরও কাজের ভিডিও দিব, যেই কাজগুলোর চাহিদা এখনও পর্যন্ত ব্যাপক চাহিদা আছে। তো আপাতত টেকনিক্যাল কাজের মধ্যে এটা হলো একেবারে হাতের কাজ, হাতের অনেক কাজ আছে আরও, সেগুলোর কথাও বলবো। তো এই কাজগুলো ইলেকট্রিশিয়ান, পেইন্টার, প্লাম্বার, তারপরে আপনার এসির কাজ, এরপর আপনার টাইলস বা মেশনের কাজ, এই কাজগুলো শিখে ভাই সৌদি আরবে আসেন, দক্ষ একজন কারিগর হয়ে সৌদি আরবে আসেন, কাজ করতে পারবেন, গ্যারান্টি দিলাম। কারণ আমরা এই লাইনে সৌদি আরবে 1.5 যুগ ছিলাম, এখনও আছি। এখনও আমরা হয়তো আপনাদেরকে নিয়ে বিভিন্ন তথ্য দিই, বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজকাম করি, কিন্তু আমাদের প্রধান কাজ কিন্তু এটা না। আমাদের প্রধান কাজগুলো এতক্ষণ যে কাজগুলোর কথা বলছি, আমরা এগুলার পারদর্শী, কয়েক যুগের পারদর্শী। সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।